আবার একটা নতুন দিনের শুভেচ্ছা নিয়ে শুরু করলাম আজকে দিনটা। সো ডিউটি থেকে বেরিয়ে পড়েছি, চলছি। আবার কি গরম গো, উফ পারা যাচ্ছে না, আর এত গরম, রোদ্দুর বৃষ্টি মেঘলা, উফ পারি না। যাই হোক একটু সাবধানে দেখো, যা সবার কিন্তু আবার জ্বর সর্দি কাশি শুরু হয়ে গেছে ওয়েদারটার জন্য। তো যাই হোক আমার বাস আসছে না, দেখো পুরো রাস্তাটা খালি, পুরো লেনটা ধরে হেঁটে আসলাম, এতক্ষণ ধরে একটাও বাস নেই। পেছনে কি আসছে ওটা? বাস, আমারই বাস। চলো চলো ওঠা যায়। চালিয়ে গেল বাসটা, দেখো দেখি একটু দাঁড়াবে এখানটা, দৌড়ে গিয়ে যদি বাসটায় ওঠা যায়। ওমা বাসটা দাঁড়ালোই না, উঠবো কি করে, তো চলেই যাচ্ছে। যা 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 যা, নেক্সট বাসে যাবো। কলা নিয়ে নিলাম আলমবাগ থেকে। না সেই আশফল কত করে? 40 টাকা। বাপরে আমি আর নেবই না তোমাকে আশফল। চা খাওয়া হবে না, আজকে খাওয়া হবে বাতাসার জল। আমরা রাত্রে ভিজিয়ে রেখেছে, আমরা বাতাসার জল খাবো। বাতাসার জল খাওয়া হবে, চা না। যা গরম পড়েছে, সরষে পেট গরম হয়ে যাচ্ছে, পেট ঠান্ডা করতে হবে। মোচা বানাবো, বসিয়ে দিয়েছি সেদ্ধ। কালকে সঞ্জয় নিয়ে এসেছিল আর মা কুটে দিয়ে গেছিলো, সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাবে একটু, ততক্ষণে মোচার সব রেডি করে দিই। আমার গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আলু। মোচা বানাবো, মোচা। আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিন হয়ে যায় আচার তোলা। যে মোটা সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে, দিয়ে দেবো সব মিশানো। অল্প করে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটু কষে নিতে হবে। দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি। ছোটো হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। সঞ্জয় এখন রোজই রুটি নিয়ে যাচ্ছে, ভাত আর নিচ্ছে না। দেখা যাক মোচাটার কি অবস্থা। হয়ে এসছে, ঘি গরম মশলা দিয়ে নাড়ি শুকাবো। এবার একটু গরম মশলা দিয়ে দিই, একটু ঘি দিয়ে দেবো। মোচা একদম রেডি, ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি, নামিয়ে মোচার ডালনা রেডি করে ফেলেছি। কেমন হয়েছে কমেন্টে বলো কিন্তু। এখানে পুজো করতে বসেছে, আর এসে কি করছো তুমি? গোপালকে চান করালো, তুমি গোপালকে বসিয়েছি চান করিয়ে, এখন সবে সাজাবো। আর এই যে এসে উনি গোপালকে আগে চান করালো, ওই গোপালকে চান করিয়ে দেয়। আমার চান করিয়েছো গোপালকে? আস্তে কথা বলতে হয় নানি, উনি করে না। উনি পুজো করতে এসছে, এই যে দুষ্টুমি করছে। এবার চলে যাচ্ছে, আমি ছাড়তে যাচ্ছি না। যাও টাটা, দুর্গা দুর্গায় পুজো করতে বসে গেছি, যাও চলে যাচ্ছে।
টাটা। পুজো আমার সম্পন্ন। ঠাকুর সবার ভালো করো, ঠাকুর সবার সংসারে বিরাজ করো মা, আয় পায় দাও, রোজগার পাতি দাও, সবার দুঃখ কষ্ট হরণ করো ঠাকুর, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো ঠাকুর, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার ভালো করো ঠাকুর, সবাইকে সদ্বুদ্ধি দাও ঠাকুর, দুঃখ কষ্ট হরণ করো ঠাকুর, পৃথিবীতে প্রচুর কষ্ট, সবাইকে ভালো রাখো, সবার কষ্ট দূর করো ঠাকুর, সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। এই যে অনেকদিন পর আগে নিজের জন্য একটা পোচ খেতে ইচ্ছা করলো, তাহলে যেটা পোচ বানিয়েই ফেলি। ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই জন্য দেখো ওপরটা কেমন হতে পারে, এটা তবে আমার একটু সেঁকে খেতে ভালো লাগে, কাঁচা কাঁচা ভালো লাগে। দেখো এরকম ফাটছে, দেখো ডিম এরকম ফাটে, ডিমে দেখো কত কি মেশায় আজকাল, দেখো ডিমও ফাটছে। তো ভেজাল জিনিস যে আমরা খাচ্ছি ডিম ফাটছে, ভাবতে পারছো। সন্ধ্যার জন্য যে রুটি বানিয়েছিলাম, ও দুটো রুটি কম নিয়েছে, পাঁচশো বলে একটু ভাত দাও, তো দুটো রুটি বেঁচে গেছিলো, ওইটা দিয়ে একটু এই মোচাটা দিই আর এই টিভি কোচটা দিয়ে আজকে টিফিন করবো। ও অনেক দিন পর, চলো ভালো করে খাই, খাওয়া যা। মোচা দিয়ে রুটি, চলো খাওয়া যা। ভালোই হয়েছে মোচাটা। এই বাটার দিয়ে পোচটা করেছিলাম, ওটার মধ্যে রুটিগুলোকে একটু দিয়ে সেঁকে দিল, ভালো লাগছে। ঠান্ডা হয়ে গেছিলো তো রুটিগুলো, অনেকক্ষণ করেছি। মোচাটা সত্যি খুব ভালো হয়েছে। একটু পোচটা দেখিয়ে দেখি, ভালোই লাগতো। আমি না ডিমের অমলেট খেতে খুব ভালোবাসি, মানে বেশি করে পেঁয়াজ, বেশি করে লঙ্কা দিই, আর ডবল ডিম হলে তো আরও মজা। অনেকদিন মনে হলো যেটা পোচ খাই, ডিমে এখন পেঁয়াজ লঙ্কা কাটো, তার থেকে এটা পোচ করে খাই, ভালো লাগবে, ভালো লাগছে। এই যে ঘড়িতে প্রায় 2টো বাজে, এবারে খাবো ছানা আর আমি। দেখো এই কেড়ে আঙুলটা এত ব্যথা হয়েছে, দেখো না একটা কালশিটের মতো পড়ে গেছে, দেখো নখ রাখার কি জ্বালায়, দেখো কি যে জ্বালা নখ রাখার, এত ব্যথা হয়েছে না, কাচতে পারছি না, বাসন মাজতে পারছি না, কিছু করতে পারছি, আর লেগে গেলে কোথাও একটু প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা কী করছো, সব কেমন আছো জানিও, আর প্লিজ আমার ভিডিওস তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও, তাহলে তো বুঝতে পারবো কোনটা ভালো লাগছে খারাপ লাগছে, তো সেগুলো জানাও আমাকে। আর আমার ঠিক 2:36 আমার ভিডিও রোজ আসে, তো প্লিজ তোমরা সেটা দেখো আর জানিও আমাকে, কিংবা যদি তোমার ভিডিওস কিছু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসাটা দিও। তো চলো এবার 2টো বেজে গেছে, লাঞ্চ করে নিই। ম্যাডাম তো কোনো কিছু খাননি, শুধু বাতাসার জল খেয়ে আছেন, খেতে দিয়ে দিই, খাই দুজন মিলে। তো এখানে বসে গেছি আমরা আমাদের লাঞ্চ নিয়ে আজকে। এই যে ভাত, ছানার ভাত বেড়ে দিয়েছি, এখানে আমার এই যে আজকে করেছি এই যে মোচার ঘন্ট সেটা, আর আমার কালকের এই যে ইলিশ মাছ রয়েছে, আর ছানার জন্য এই চিকেনটা রয়েছে, এই হচ্ছে আজকের খাবার। আজ আর কিচ্ছু বানায়নি, কারণ বানালেই দেখো রোজ থেকে যায়, আর আমার ভাল লাগছে না রোজ একই খাবার খেতে, তো ওই জন্য আজকে এইগুলো শেষ করি, কালকে আবার ফ্রেশ খাবার বানাবো। তো চলো আমরা আমাদের লাঞ্চটা সারি, তোমরা তোমাদের তাড়াতাড়ি লাঞ্চটা করে নাও।